আসসালামু আলাইকুম। বিএল টিভিতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার। আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই চান্দাইকোনা নিঝুরি পায়রা ভিটা বাজার সংলগ্ন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের এই গারলের খামারে এসেছি। তো আজকে আশরাফুল ভাইয়ের কাছ থেকেই আমরা মূল্যবান কিছু কথা শুনব, যে গারল পালতে কি কি করণীয় আছে এবং নতুন খামারি ভাইরা কি করবে এবং গারলের কি কি রোগ আসতে পারে, সেই রোগ থেকে কিভাবে বাঁচার উপায়, নানান বিষয়ে আলোচনা করবেন আজকে মাওলানা মোহাম্মদ আশরাফুল ভাই। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল্যবান কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আছি, ইনশাল্লাহ ভালো আছি। আমরা সর্বপ্রথমে একটু পরিচয়টা নিয়ে নিই। আমি মোহাম্মদ আশরাফ আলী, আমার বাড়ি পায়রাভিটা বাজার, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। জি, এই যে আপনি গারল লালন পালন করছেন এবং কালেকশনও করছেন আর কি, তে আসলে এগুলো যে আপনি যে কালেকশন এবং বাড়িতে যে এত সুন্দর করে যে আপনি খামার করেছেন, আসলে এই পরিকল্পনাটা আপনার কোথা থেকে আসলো? এটা আমি অনেক আগেতে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে এরকম উদ্যোক্তা হয়েছি আর কি। ইনশাল্লাহ আমি প্রথম 10টা দিয়ে শুরু করছিলাম, এখন ইনশাল্লাহ অনেকগুলো আছে। তারপরে আমি 19টা খামার করে দিছি এবং তাদের বাচ্চা বিক্রি করার জিম্মাদার নিছি, যে আপনারা খামারে মাল উৎপাদন করে বাচ্চা আমার কাছে সেল দেবেন, আমি বিক্রি করে দিব ইনশাল্লাহ। তো আমার কাছে অনেকগুলো আছে, গাভিন আছে, যে পাঠা আছে, বাচ্চা আছে, অল্প দিনে বাচ্চা দিবি এরকমও গাভি আছে, 4.5 মাস, 3.5 মাস, 4 মাস এরকম প্রেগনেন্ট আছে। কেউ যদি নিতে চায় এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ খামার থেকে। এগুলো বিভিন্ন রকমের ভ্যাকসিন করা আছে, পিপিআর করা আছে, কৃমিনাশক করা আছে, খুরা রোগের ভ্যাকসিন করা আছে, ভার্মিস করা আছে। আপনি কি প্রশিক্ষণ দিয়েছেন এই বিষয়ে? যে যুব উন্নয়নে প্রশিক্ষণ দিছি, আমি ট্রেডিং করছি, এরপরে আমি খামারের জগতে আসছি। জি, তা আমি অনেকের মুখ থেকে শুনতে পারলাম আর কি, যে আপনি নাকি দুম্বাও বলে আছে, আপনারা বিক্রি করেন বলে দুম্বা, ঢরপর এগুলোও ছিল, আপাতত এখন নাই, কিন্তু কেউ যদি চায় অর্ডার করে ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে, মানে কালেকশন করে দেওয়া যাবে আর কি। সামনে তো কোরবানি। জি জি, সেক্ষেত্রে কি আপনি দুম্বা কালেকশন হবে এখানে? না, এখানে আমাদের যমুনাচরে একটা খামার আছে, ওখানে আগামী কুরবানির জন্য প্রায় 35টার মতো খাসি পাঠা এগুলো আছে, ঢরপর আছে, পাঠা আছে, এগুলো কুরবানির জন্য আমরা প্রস্তুত করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এগুলো কুরবানির 1 সপ্তাহ আগে সিল হবে। কেউ যদি নিতে চায় আগে বাইনা যদি দেয় ইনশাল্লাহ ভিডিওতে দেখানো যাবে, এবং যদি পছন্দ হয় সেখানে আপনার কিছু বাইনা দিলে মাল তার বাসায় চলে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে গারল আছে, কাশ্মীর গারল আছে এবং ক্রস জাতীয় যে গারলগুলো আছে, তা আমার কাছে অনেকেই আসে যে ভাই আমাকে ভালো মানের গারল কিনে দেন এবং খামার করতে চায়। সেক্ষেত্রে আপনি খামার যারা করতে চায় তাদেরকে পরামর্শ এবং ভালো গারল আপনি দিতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ বিভিন্ন রকমের গারল আমার কাছে আছে। আপনার ওই হাই ক্রস 90% অরিজিনাল, কিন্তু ওই হাই ক্রস বা পার্সেন্টের মধ্যে যেটা ভালো 90%, এগুলো 2টা করে বাচ্চা দেয় বছরে। আপনার 2টা করে হবে, 4টা বাচ্চা হবে, আর অরিজিনাল 1টা করে হয়। অনেকে বলে 2টা হয়, কিন্তু 2টা আমি পাই নাই, 1টা করে বাচ্চা হয়, কিন্তু বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা হয়। না, এটা অরিজিনালের 1টা করে হয়, আর ক্রসের 2টা করে বাচ্চা হবে, বছরে 2টা বিয়ানি দিবে, 2-2 4টা বাচ্চা হবে ইনশাল্লাহ। 4টা বাচ্চা যদি লালন পালন ভালো করতে পারে ইনশাল্লাহ 32,000 টাকা বিক্রি করতে পারবে। আপনি 8,000 টাকা করে ধরেন, 4 8টা 32,000 টাকা পাবে। কিন্তু এই গারলের মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার মানগত, গুণগত, বংশগত, এই 3টা গুণে গুণান্বিত যদি গারল হয় তাহলে আপনার একটা দাঁড়ির থেকে
আপনার 32,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু প্রথমে বলতেছি মানগত, গুণগত, বংশগত এই তিনটা গুণে গুণান্বিত যদি হয় তাহলে মনে করেন আপনার একটা ধাড়ি থেকে 32,000 টাকা সম্ভব। আর যদি আপনার এই কোয়ালিটি ভালো না হয় বা আপনার বছর বিয়ে না হয়, রিজিক হয়, বা আপনার 1 বছর পরে পরে বিয়ে দিতেছে, এরকম ধাড়ি না যদি পালে কিন্তু লাভ হবে না, এগুলা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনার মানগত এবং বংশগত যেগুলো ভালো এলে গুণান্বিত দেখে শুনে যদি ক্রয় করতে পারে, ইনশাল্লাহ আশা করি 2টা করে বাচ্চা হবে এবং বছরে 2টা করে হবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, এই যে অনেকে বাড়িতে একটা পালতে চায়, তো একটা পালতে চায়, তো সেক্ষেত্রে কি একটা দিয়ে কি সে লাভবান হতে পারে? একটা গাভীন যদি নিয়ে পালে সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে? তাকে কি করণীয় আছে? এটা ওই একটা দুইটা তো শখের বশতে, আচ্ছা, এটা শৌখিন হিসাবে তার তো চিন্তা যে শখে একটা দুইটা পালবে, সেক্ষেত্রে অরিজিনাল নেওয়া ভালো, কোয়ালিটি একটা নেওয়াই ভালো। নিয়ে যদি নেয় তাহলে হ্যাঁ। ছেলে তো প্রয়োজন হবে। হ্যাঁ, একটা ধাড়ি নিলে একটা পাঠা লাগবে, আর একটা পাঠা যদি হয় আপনার ভালো মানের পাঠা হয় তাহলে মনে করেন আপনার 20, 30টা, 40টা, 50টা পর্যন্ত ধাড়ি সাথে একটা পাঠায় যথেষ্ট, এবং পাঠারও গ্রোথ ভালো থাকতে হবে এবং ভালো বৈশিষ্ট্য থাকতে হবে। আচ্ছা, পালতে গেলে কি কি করণীয় আছে? এখানে আপনার যদি কেউ পালে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, আপনার 6 মাস পরে পিপিআর করতে হবে, জি। বর্ষাকালে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে, জি। 3 মাস পরে পরে আপনার কৃমিনাশক করতে হবে, এবং কৃমিনাশের মধ্যে 3 রকমের করতে হবে। যেরকম বছরে আপনার 4বার ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা। 1 নম্বরে আপনার হেলমেস খাওয়াইলেন একবার, জি। 3 মাস পরে লিভানিক খাওয়াইলেন। এই লিভানিকটা শীত সময় খেলাইতে হবে, জি। এই গরমের সময় যদি লিভানিক খাওয়ায়, কারণ এই লিভানিক এমন একটা গরম জাতীয় এবং তেজি, এই জি। পাওয়ার খুব বেশি, জি। এটা যদি গরমের সময় খাওয়ায় হাবায় সমস্যা হওয়ার ভয় থাকে। জি। আর যদি আপনার শীতকালে খাওয়ায় তাহলে তার ঠান্ডার সময় খাওয়াইলো তাহলে ভালো হবে। 1 নম্বরে আপনার এই লিভানিক খাওয়াবে শীতকালে, হেলমেস খাওয়াবে গরমের সময়। জি। তারপরে আপনার এই যে কৃমির যে চোখের কৃমি আছে, গুড়া কৃমি, আচ্ছা, এই কৃমিটা আপনার চামড়ার নিচে 2 শিশি পরিমাণ পুশ করলে আপনার এই যে চোখের যে কৃমি আছে জি। এই কৃমিটা দমন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যারা ধরেন যে মোটামুটি খামার করতে চাচ্ছে, তো খামার করার পূর্বে তারা কি করবে? প্রথমে খামার করার পূর্বে তাদের কি কি করণীয় আছে খামার সম্পর্কে আর কি আপনার কাছে জানতে চাচ্ছি আর কি। কোনো ভাই যদি নতুন উদ্যোক্তা হয় যে আমি খামার করতে চাই, জি। তাহলে সর্বপ্রথম আমাদের সাথে পরামর্শ করতে হবে, অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করতে হবে। জি, জি। এবং এখানে অনেক টেকনিক আছে, ঠিক আছে। আপনার খামার করার আগে আপনার প্ল্যানটা ঠিক করতে হবে, জি। যে আমি যে প্ল্যানটা করতেছি জি। এই প্ল্যানে ভুল আছে কিনা। আপনার অনেক সময় আপনার 10টা বা 20টা ধাড়ি নিতে চায়, জি। কিন্তু ঘর করতে চাই 2.5 লাখ 3 লাখটা প্রথমে খরচ করে ফেলা যায়। আচ্ছা। প্রথমে দেখা যাইতেছে প্রথমে 10টা 20টা নেয় কিন্তু আপনার তার যে নিয়ত, যে সেই নিয়ত অনুযায়ী কাজ করতে পারে না, আচ্ছা। সেখানে আপনার লস খায়। 1 নম্বরে আপনাকে প্রথম অবস্থা আপনার যে শীতটা করতে হবে অল্প টাকার ভিতরে, জি। আর আপনাকে ধারে নিতে হবে অল্প করে, 10টা 15টাতে শুরু করতে হবে। কিন্তু আপনাকে ওই রকম লক্ষ লক্ষটা ইনভেস্ট করা এটা আহাম্মকি এবং বোকামি হবে। এটা তো খাতা সিস্টেম করতে হবে, মাথা সিস্টেম। এটা মাছা সিস্টেম আপনি প্রথম অবস্থা বাস দিয়া আপনার এরকমভাবে মাছা বানাই নিল অল্পর ভিতরে, হ্যাঁ। প্রস্রাব পায়খানাগুলো যদি নিচে চলে যায়, নিচে চলে যায়। হ্যাঁ। আর যখন তার প্ল্যানটা সাকসেসফুল হবে এবং তিনি সফল একজন খামারি হতে পারবে, তখন সে অ্যাঙ্কেল বা প্লাস্টিকের মাছা দেয়া করলো, কাঠের মাছা দেয়া করলো, এরকম আমি পরামর্শ দেবো এইটাই, যে কোনো ভাই যদি নতুন উদ্যোক্তা খামার করতে চান, আপনি প্রথমে অল্প দিয়ে শুরু করেন। আপনি সফলতা হতে হলে আপনাকে সময় লাগবে। আপনি একজন এদের যেরকম আমি একটা ধাড়ি দিলাম 3 মাসের প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট দিলাম, তাকে আরও 2.5 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, তারপরে সে বাচ্চা পাবে ইনশাল্লাহ। 2টা যদি বাচ্চা হয়, এরপরে বাচ্চা যখন 3 মাস বয়স হবে, 3.5 মাস হবে, এর ভিতরে দেখা যায় আপনি 1 সপ্তাহের ভিতরে মায়ের কিন্তু হিট এসে পড়বো, গাপ হবে। এরপরে আপনার ওই বাচ্চা যখন বড় হয়ে যাবে, 2টা বাচ্চা আপনি দেখেন 15 থেকে 16,000 টাকা বিক্রি করলো। এইভাবে তাই নিয়ে সফলতা হতে পারবেন। কিন্তু প্রথমে কিন্তু কমপক্ষে 6 মাস তার লাগবে এই সফলতা হতে হলে, এই 6 মাস তাকে ধৈর্য ধরতে হবে। প্রথমে তারা কি গারল দিয়ে শুরু করতে পারে, কোন জাতের? প্রথম অবস্থা হাই ক্রস দেওয়া হলে সবচেয়ে ভালো হয়, হাই ক্রস বা 80%, 90%। আর অরিজিনাল যারা 1টা 2টা পালবে শৌখিন অবস্থা, এটা আপনার শৌখিন অবস্থা শখ করে পালবে, তখন তারা মনে করেন 1টাতে শুরু করলো, 2টাতে শুরু করলো অরিজিনাল, এটা শৌখিন হিসাবে। জি, কোনো নতুন ভাই বন্ধুরা যদি নতুন উদ্যোক্তা যারা খামার করতে চান,
আমার কাছে ইনশাল্লাহ কোনো ভাই যদি পরামর্শ চায়, আমি আমার কাছে আসলে সঠিক পরামর্শ দেবো ইনশাল্লাহ। এবং আমার থেকে যারা গাড়াল ক্রয় করবেন গ্যারান্টি সহকারে, যেগুলো গাভ হবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমাদের লিখিতভাবে এরকমভাবে আমরা ক্যাশ মেমো দিয়ে দিই হাতে। আমরা সুস্থ সবল গারল আমরা বিক্রি করি। কোনো ভাইরা যদি নেয় ইনশাল্লাহ সুস্থ সবল গারল নিয়ে যেতে পারবে। আর বাড়িতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমরা মাল সেটা ফেরত নেব ইনশাল্লাহ। আর কোনো ভাইরা অনেক চিন্তা করতেছে যে ভাই আমরা তো গারল লালন পালন করবো, বিক্রি করবো কোথায়? ভাই বেচার কোনো টেনশন নাই। আপনারা মাল আমার থেকে যদি নেন, আপনারা বাচ্চা উৎপাদন করবেন, এই বাচ্চা আমার কাছে বিক্রি করবেন, আমি বিক্রি করে দেব ইনশাল্লাহ।